আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদেরকে এমন একটি দামি, এমন একটি সম্মানিত বস্তু দান করলাম, যেই দামি বস্তুটাকে আমি আল্লাহ, কোরআন কারীমকে আমি আল্লাহ আসমানকে দিতে চাইলাম, আসমান গ্রহণ করতে পারলো না। জমিনকে দিতে চাইলাম, জমিন গ্রহণ করতে পারলো না। আসমানকে দিতে চাইলাম, আসমান গ্রহণ করতে পারলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এই সম্মানী বস্তুটাকে আসমানকে দিতে চাইলাম, আসমান গ্রহণ করলো না। জমিনকে দিতে চাইলাম, জমিন গ্রহণ করলো না। পাহাড় এত শক্তিশালী হওয়ার পরেও সেই পাহাড় গ্রহণ করলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের কথা কোরআনে কারীমের অন্য একটি আয়াতের ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আলা জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই কোরআনে কারীমকে যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, ওই কোরআনের ভয়ে পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যে কোরআনে কারীমকে এত শক্তিশালী পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইত, পাহাড় তুলার মতন ধসা যাইত, পাহাড় রেজা রেজা হয়ে যাইত, ওই কোরআনে কারীমটাকে ছোট্ট একটা 7 বছরের বাচ্চাও তার সিনার গতিরে নিয়ে ঘুরতেছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যেই কোরআন আসমান এত শক্তিশালী, আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় ধইলা যেত, একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইত, সেই কোরআনে কারীমকে 7 বছরের একটা বাচ্চা কেমনে মুখস্থ করে? একটা কথা আছে না গো, এত বড় বস্তু ছোট্ট ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চা কেমনে তার সিনার ভিতরে নিয়ে ঘোরে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যদি ওই কোরআনে কারীমটাকে ডাইরেক্টলি ওই ছোট্ট বাচ্চাকে মুখস্থ করার জন্য দিতাম, আমি আল্লাহ যদি ডাইরেক্ট মানুষের উপরে নাজিল করতাম, ওই মানুষ কোরআনে কারীম গ্রহণ করতে পারলো না, মানুষ কোরআনে কারীম নিতে পারতো না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনে কারীম গ্রহণ করনে वाला যেই বাচ্চাগুলা কোরআনে কারীম মুখস্থ করবে, যেই বাচ্চাগুলা কোরআনে কারীম ইয়াদ করবে, যেই বাচ্চাগুলা কোরআনে কারীম হেফাজত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষেরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআনে কারীমকে হেফাজত করব। আমি আল্লাহ কোরআনে কারীমকে আসমান কেউ দেই নাই, জমিন কেউ দেই নাই, ওই ছোট্ট বাচ্চার দ্বারা আমি আল্লাহ কোরআনে কারীম হেফাজত করছি। আমি আল্লাহ নিজে কোরআনে কারীম নাজিল করলাম এবং আমি আল্লাহ নিজেই কোরআনে কারীম হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নিজেই নিয়ে নিছেন। এই কোরআনে কারীমের এই আয়াতের দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করছি, আমি আল্লাহ সে কোরআনে কারীমকে হেফাজত করব। কেমনে হেফাজত করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বেঈমানেরা, তোমরা দুনিয়ার ভিতরে যাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমটাকে যেমনে ভাবে পারো ধূলিসাৎ করতে চাইলা। ও দুনিয়ার বেঈমানেরা, যারা চাও, যারা বলো আমরা কোরআনে কারীমটাকে জ্বালাইয়া দিব, আমি আল্লাহ কোরআনে কারীমটাকে এমনে ভাবে হেফাজত করব, এমনে ভাবে হেফাজত করব। তোমরা কোরআনে কারীম জ্বালাও না কেন? তোমরা কোরআনে কারীমের সমস্ত পাতাগুলো ছিন্ন বিচ্ছিন্ন করো না কেন?
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চার দ্বারায়, ছোট্ট ছোট্ট মহিলা মানুষের দ্বারায়, ছোট্ট ছোট্ট সন্তানদের দ্বারায় আমি আল্লাহ কোরআনে কারীমকে হেফাজত করব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার এই কোরআনে কারীম হেফাজত করনে वाला বাচ্চা, কোরআনে কারীম হেফাজত করনে वाला ছাত্রদের সঙ্গে মহব্বত করবে, আমার এই কোরআনে কারীম হেফাজত করনে वाला বাচ্চাদেরকে হেফাজত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করার জিম্মাদারি নিয়ে নিয়ে বলেন সুবহানাল্লাহ।